5 শতাধিক ফার্মেসি থাকলেও হাতে গোনা কয়েকটিতে রয়েছে তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা। এই বিষয়ে আরো জানাতে শহরের দুর্গাবাড়ি এলাকা থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, ওষুধের মান ঠিক রাখতে ময়মনসিংহের যে ফার্মেসিগুলো রয়েছে সেখানে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? মুক্তি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাড়াও ময়মনসিংহে প্রায় 2 থেকে 250 ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট হাসপাতাল রয়েছে। সেখানে ওষুধের দোকান নিবন্ধিত অনিবন্ধিত মিলিয়ে প্রায় 5 থেকে 600 ওষুধের দোকান কিন্তু রয়েছে, যেগুলোর অধিকাংশ, বিশেষ করে যেটা আপনি বলছিলেন যে 1 থেকে 2টি বেশি কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণের বা এসি বা তাপানুকূল ব্যবস্থা বা ওষুধ যে নির্দিষ্ট তাপমাত্রায় রাখার কথা সেই তাপমাত্রায় কিন্তু রাখা সম্ভব হচ্ছে না। এই দীর্ঘদিন যাবৎ এভাবেই কিন্তু ওষুধ বিক্রি করে আসছে যারা ব্যবসায়ী রয়েছেন। এবং আপনি জানেন যে বেশ কিছুদিন যাবতই কিন্তু সারা দেশের উপর যে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে এবং এর মধ্যে কিন্তু কয়েকটি বিভাগীয় শহর, জেলা শহরে কিন্তু বৃষ্টি হলে এখন পর্যন্ত কিন্তু ময়মনসিংহে কোনো বৃষ্টির দেখা মেলেনি। সুতরাং এর জন্য কিন্তু ময়মনসিংহে কিন্তু যে তাপমাত্রাটা সেটা কিছুটা কমলেও কিন্তু ভ্যাপসা গরম বা সেই তাপমাত্রাটা কিন্তু রয়েই গেছে। এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঔষধের যে 15 থেকে 30 ডিগ্রি তাপমাত্রার মধ্যে ঔষধ সংরক্ষণ করার কথা বা সেটি বিক্রি করার কথা, বিশেষ করে বিভিন্ন হার্টের ওষুধ, উচ্চ রক্তচাপ, শিশুদের বিভিন্ন অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে আবার যে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য যে ওষুধগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে সংরক্ষণ করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে কার্টুন করে রাখা হচ্ছে, যারা বিশেষ করে পাইকারি ওষুধ বিক্রি করেন সেই কার্টুনগুলো করার কারণে কিন্তু এই ওষুধগুলো আরও উত্তপ্ত হয়ে যাচ্ছে। এবং যেটা বিশেষজ্ঞরা বলছেন যে এই তাপদাহ যদি একটানা 5 দিন চলে বা পুরো 1 মাস চলে, তাহলে কিন্তু সেই ওষুধের নির্দিষ্ট তাপমাত্রায় যদি না থাকে 15 বা 30 ডিগ্রি যেই ওষুধের মানভেদে বা প্রকারভেদে তাপমাত্রা থাকার কথা, তাহলে কিন্তু এই ওষুধ কিন্তু কার্যকারিতা অনেকটাই হারায় এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এই ওষুধ স্বাস্থ্যের জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ হয়। এবং এর মধ্যেই কিন্তু যারা ডাক্তার রয়েছেন তারা প্রেসক্রিপশন করছেন এবং যারা রোগী রয়েছেন তারা কিন্তু ওষুধ কিনতে আসছেন। এবং এই যে আমি রয়েছে ময়মনসিংহ দুর্গাবাড়ি এলাকা, এখানে কিন্তু পাইকারি এবং খুচরা ওষুধ বিক্রি করা হয়। সুতরাং পাইকারি যেহেতু ওষুধ বিক্রি করে সেহেতু কিন্তু অনেক ওষুধ কিন্তু কার্টন করা মজুদ থাকে। সুতরাং এই মার্কেটগুলোতে, ওষুধের যে মার্কেটগুলো রয়েছে সেখানে যদি লোডশেডিং হয়, যেহেতু তীব্র তাপদাহ হয়ে গেছে, এর মধ্যে কিন্তু প্রচণ্ড লোডশেডিং হয়েছে এবং এই লোডশেডিংয়ের মধ্যেই কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন তারা যেটা বলছেন যে প্রচণ্ড গরমের মধ্যে তাদেরকে ওষুধ বিক্রি করতে হচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে ওষুধগুলো যখন কার্টন করা হয় এই গরমের মধ্যে, তখন কিন্তু সেই ওষুধ আরও উত্তপ্ত হয় এবং ওষুধের অনেক ক্ষেত্রে কিন্তু গুণগত মান নষ্ট হয় বলে অনেক বিশেষজ্ঞরাই বলছেন। এবং যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে এই গরমের মধ্যে তাদেরকে এইভাবেই ওষুধ সংরক্ষণ করে বিক্রি করতে হচ্ছে এবং ওষুধ কোম্পানির পক্ষ থেকে তারা এখন পর্যন্ত কোনো নির্দেশনা পায়নি। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে ওষুধ সংরক্ষণ এবং যে তাপমাত্রায় ওষুধ বিক্রি করছে তার সর্বশেষ আমার কাছে মুক্তি। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন ইমতিয়াজ আহমেদ। এবারে আমের খবর। গ্রীষ্মের আম নিয়ে আপনার আমার